এয়ার ইন্ডিয়া ফ্লাইটে আজ আমরা যাত্রা শুরু করেছি কলকাতা থেকে গন্তব্য কাঠমান্ডু। আপনারা দেখতে পাচ্ছেন জানালার বাইরে এক অন্য জগৎ। সামনে দেখা যাচ্ছে বরফে মোড়া হিমালয়ের পর্বতমালা, সাদা চাদরে ঢাকা বিশাল পাহাড়গুলো যেন প্রকৃতির নিঃশব্দ মহিমার প্রতীক। সূর্যের আলো বরফের উপর পড়ে ঝলমল করছে, মনে হচ্ছে যেন রূপোর পাহাড় দাঁড়িয়ে আছে আকাশ ছুঁয়ে। মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একের পর এক তুষার শৃঙ্গ, যাদের চূড়া স্পর্শ করছে নীল আকাশকে। এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, অনুভব করার। সোনালি আলোর মিশ্রণে সৃষ্টি হয়েছে এক স্বর্গীয় আবহ। দূরে কোথাও হয়তো এভারেস্ট কিংবা অন্য কোনো বিখ্যাত শৃঙ্গ দাঁড়িয়ে আছে, শান্ত, স্থির আর মহিমান্বিত। বন্ধুগণ, আপনারা দেখছেন কাঠমান্ডু যাওয়ার পথের কিছু সুন্দর দৃশ্য। কাঠমান্ডুর দিকে এগোতে এগোতে পাহাড়গুলো আরও কাছে আসছে। তাদের গভীর উপত্যকা, আঁকাবাঁকা রেখা আর বরফের স্তর যেন এক জীবন্ত শিল্পকর্ম। এ যেন ভ্রমণ নয়, এক অভিজ্ঞতা। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৌঁছে যাব। এই যাত্রাপথেই যেন বলে দেয় পৃথিবী কত সুন্দর আর আমরা কত ভাগ্যবান তা দেখার সুযোগ পেয়ে। আমরা পৌঁছে গেলাম ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, এই দেশটির প্রধান আকাশপথের প্রবেশদ্বার। কাঠমান্ডু উপত্যকার মাঝে অবস্থিত এই বিমানবন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা, যা অবতরণের সময় এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। পাহাড়ের ফাঁক দিয়ে বিমান যখন ধীরে ধীরে নেমে আসে, তখন মনে হয় যেন প্রকৃতির কোলে অবতরণ করছি। এখান থেকেই শুরু হয় হিমালয়ের দেশের স্বপ্নের ভ্রমণ। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি যাত্রী এই বিমানবন্দর দিয়েই নেপালে প্রবেশ করেন। কারো উদ্দেশ্য তীর্থযাত্রা, কারো অ্যাডভেঞ্চার, আবার কারো শুধু পাহাড়ের শান্তি খোঁজ। ছোট হলো এই এয়ারপোর্ট নেপালের সংস্কৃতি, ঐতিহ্য আর আতিথেয়তার প্রথম পরিচয় করিয়ে দেয়। হিমালয়ের দেশে স্বাগতম। এখান থেকেই শুরু এক নতুন অভিজ্ঞতার স্বপ্ন। 1955 সালে প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে নেপালের রাজা ত্রিভুবনের নামে। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং এয়ারপোর্ট হিসেবে পরিচিত। চারিদিকে পাহাড় ঘেরা রানওয়ে পাইলটদের জন্য বিশেষ দক্ষতার পরীক্ষা দেয়। বিমানবন্দরটি নেপালের সৌন্দর্য ও সংস্কৃতির প্রথম পরিচয়।